আজকে যদি আমার মৃত্যু হয়, আজকে যদি আপনার মরণ হয়, আপনার সন্তান আপনাকে কিভাবে স্মরণ করবে? আমার সন্তান আমাকে কিভাবে স্মরণ করবে? এটি একটি বিশাল বড় উপলব্ধি। আমরা আমাদের জীবনে চলার পথে আমাদের সন্তানদেরকে অনেক শাসন করি, অনেক কিছু শিক্ষা দেই, কিন্তু যেই শিক্ষাগুলো আমাদের ভিতরে আমরা রাখি না। আমরা সন্তানদেরকে শিক্ষা দেই যে অবশ্যই মিথ্যা বলবে না, সত্য বলবে, কিন্তু তাদের সামনেই আমরা ইনিয়ে বিনিয়ে সত্য মিথ্যা মিশ্রণ করে মানুষের কাছে বর্ণনা করি। আমরা আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিই, বাবা মোবাইল ধরো না, মোবাইল চালাইও না, মোবাইল এই কার্টুন দেখো না, এই করো না, সেই করো না, কিন্তু আমরাই রাত গভীর পর্যন্ত দিন রাত মোবাইলের পিছনে আমরা সময় ব্যয় করি। আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক কল্যাণের কথা বলি, কিন্তু আমরা সেগুলো পালন করি না। আমরা আমার সন্তানদেরকে নামাজের কথা বলি, কিন্তু আমার সন্তান দেখছে যে ফজরের সময় আমার বাবা ঘুমেই আছে, জাগছেও না, নামাজও পড়ছে না। তাহলে ওই সন্তানের কাছে আমি কিভাবে একজন আদর্শবান বাবা হব? এটি আমরা কখনোই চিন্তাও করি না, এবং এজন্য আমরা কখনো নিজেদেরকে সাজানোর ফিকির করি না। অথচ আমার সন্তানের সামনে আমি একজন আদর্শবান বাবা হব, এটা আমরা প্রত্যেকেই চাই। সন্তানকে আদর্শবান করার চেষ্টা করি, কিন্তু আমি নিজে আদর্শবান কতটুকু হতে পারছি? আমি নিজেকে নিজে কতটুকু তৈরি করতে পারছি? এজন্য আমার ইন্তেকালের পরে আমার সন্তান যেন এই কথাটি বলে যে আমি আমার বাবাকে সবচেয়ে আদর্শবান বাবা হিসেবে পেয়েছি। মিথ্যা বলতে দেখিনি, নামাজ ছাড়তে দেখিনি, কখনো ওলামা একরামদেরকে গালি দিতে দেখিনি, কখনো দ্বীনের কোনো কাজকে ছোট করতে দেখিনি। এ কথা যেন আমার সন্তান আমার মৌতের পরে বলতে পারে। কিন্তু আমি কি সেভাবে নিজেকে সাজিয়েছি? এজন্য আসুন, সন্তানদেরকে ভালো কিছু শেখানোর আগে ওই আমলটি আমি আমার নিজের ভিতরে ঢুকাই। আমি যখন সন্তানকে বলবো মোবাইল দেখো না, মোবাইল ধরো না, তখন আমি আমার মোবাইল চালানোটাকে একটু সংকীর্ণ করে আনি। আমি যখন আমার সন্তানকে বলবো নামাজ পড়ো, যাও, মসজিদে যাও, তাকে বলার আগে যেন আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারি, আমি যেন আজানের সাথে সাথে মসজিদে চলে যেতে পারি। তখন আমার সন্তানকে বলতে হবে না, আমাকে দেখেই সে শিখবে। আমার ছেলে জানে, আমার সন্তান জানে যে আমার বাবা জন্মের পর থেকে আমরা দেখে আসছি নামাজের সময় দেরি করেনি, মসজিদে চলে গিয়েছে। আমার বাবাকে দেখেছি যে সবসময় বই পড়েছে, রাসূলের সিরাত পড়েছে, কোরআন তর্জমা পড়েছে। আমার বাবাকে আমরা সত্য বলতে দেখেছি, ব্যবসায় সততার সঙ্গে ব্যবসা করতে দেখেছি, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করতে দেখিনি, এবং কাউকে কষ্ট দিতে দেখিনি। এটা যখন আমার সন্তান আমাকে দেখবে, সে আমার থেকে শিখবে। এজন্য আসুন, আমরা প্রত্যেকে আমাদের সন্তানদের শেখানোর আগে নিজেরা যোগ্য হই, নিজেদেরকে গড়ি। সন্তানদের কাছে আমরা একজন আদর্শবান